সকালের নাস্তা রেডি করতে আসি, হয়ে গেছে রেডি। এখানে একটা ডিম পোস্ট করলাম, আলু ভাজি আর ডিম পোস্ট দিব, কাঁকরোল ভাজি, পটল এগুলো মানে চাক চাক করে ভাজি করব, আর করলাটা ভাজি করবো নিচ্ছি, আর নদীর মাছ নামাই নিচ্ছি। এই যে দুজনের নাস্তা রেডি। এই যে ছাতাও থাকে আমার এখানে, শেষ হলে আমার হসপিটালে যেতে অনেক বেশি সময় লেগে যায়, তখন আরও কষ্ট হয়ে যায়। তো ফাঁকে আমি এগুলো গুছাই। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আমি হুজুরের জন্য ভাত বেড়ে নিচ্ছি, এই যে 2 বাটিতে ভাত বেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিব, আপনাদের ভাইয়া দিয়ে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলেন আজকে শুরু করা যাক নতুন ব্লগটি। আজকে আমাদের বাসায় মসজিদের হুজুরের খাবার। তো সারাদিন কী কী খাবার আমরা তৈরি করি চলেন দেখি। তো এখানে দেখেন অনেক কিছু নামাই নিছি। করলা ভাজি করব, কাঁকরোল ভাজি, পটল এগুলো মানে চাক চাক করে ভাজি করব, আর করলাটা ভাজি করব আলু দিয়ে। 2 বেলার রান্না শেষ করে আমার অফিস দিয়ে দিই হুজুরের খাবারগুলো। দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে। আচ্ছা, এখানে দিই, ভাজির উপরে দিই। রেডি হয়েছো? অরে নিবা না? তাই যাও, তাড়াতাড়ি যাও, দিয়ে দিচ্ছি। 4টা রুটি দিব, কারণ এমনি বেশি খায় না, কিন্তু দেই 4টা, কারণ যদি খায় খায় না। এই যে হুজুরের নাস্তা রেডি। এখন আপনাদের ভাইয়া নিয়ে যাবে, আর আমি আমাদের রুটিগুলো বানায় নিব। বানায় নিয়ে তারপরে আমরা খেয়ে দিই। আমি খাইছি অবশ্য একটু, তো আপনাদের ভাইয়া খাবে, এসে হুজুরের খাবার দিয়ে এসে খাবে। তারপরে আমি আবার অন্যান্য রান্নাবান্না করব। তো থাকেন সবাই আমার সাথে। তার হসপিটালে ডিউটি বিকালে, তো রাতের খাবার হয়তো আপনার ভাইয়ার এই বেড়ে বেড়ে দিয়ে আসতে হবে, আমি দিতে পারবো না হয়তো বা, কারণ আমি তো দুপুরে খাবারটা দিয়ে আমি চলে যাব অফিসে। অফিস থেকে আসবো রাত 8টায়, ততক্ষণে তো হুজুরের খাবার দিয়ে আসতে হবে। তো আপনাদের ভাইয়াকে আমি বলছি যে বিকালবেলায় দিয়ে এসো, সন্ধ্যার আগে আগে দিয়ে এসো, তাইলে হবে। এখানে আলু কেটে নিছি, মাংসে দেওয়ার জন্য একটু আলু কেটে নিছি, মানে সব কাটাকাটি শেষ করেছি। এই যে এখানে কাঁকরোলটা আর পটলটা ভাজি করব, এরকমই চাকচাক করে ভাজি করব। তো পটলের চাকচাক ভাজি আর কাঁকরোলের চাকচাক ভাজির একটা রেসিপি দিব, দেখবেন। এই যে সুন্দর করে কেটে নিছি। এখানে দেখেন করলা আর 2টা করলা আর 2টা কি 3টা আলু কেটে নিছি, এটাও ভাজি করব। মানে এটা হুজুরের খাবার, তো এই জন্য একটু বেশি বেশি করে করতে আসি। আর এখানে পেঁয়াজ মরিচ দেখেন আমি কেটে রাখছি, আমার ছেলে আবার এলোমেলো করে ফেলছে। পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রাখছি, কিন্তু আমার ছেলে, ছোটো ছেলে, একদম এলোমেলো করে ফেলছে। আর এখানে যে কাটার পরে যে ময়লাগুলো ছিল, সেই ময়লাগুলো এখানে রাখা আছে, এগুলো আমি গাছে দিব। মানে আমি যে ঘরের পাশে যে আমরা গাছ লাগাইছি শাকসবজির, তো সেখানে এগুলো দিব। সেখানে দিলে দেখা যায় এগুলো যখন বৃষ্টির পানি পড়ে ঠরে এগুলো পচে, তখন সার হয়। তো সার হলে কাজে লাগে ভালোই, গাছগুলো ভালো মানে তাজা হয়। তো এই জন্য এগুলো আমি ওখানে দিব। তো চলেন, আমার সব কিছু কাটাকুটা শেষ, এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আমি গোস আর মাছ টাছ ধুয়ে নেই, পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না বসায় দেই, কারণ বিকালে ডিউটি আছে যেহেতু, খুব তাড়াহুড়ো করে আমার রান্নাবান্না করে যাওয়া লাগবে। চলেন যাই রান্নাঘরে। তো শুধু যে রান্নাবান্না করতেছি তাই না, আমি কিন্তু এদিক দিয়ে এক ফাঁকে আবার ব্যাগটাও গুছাই নিতেছি, কারণ হসপিটালে ডিউটি আছে। ডিউটিতে আমার পানির বোতলটা কই গেল, এই যে ছাতাও থাকে আমার এখানে। তো এদিক দিয়ে আমি এগুলো না গুছাই নিলে দেখা যায় রান্নাবান্না শেষ হলে আমার হসপিটালে যেতে অনেক বেশি সময় লেগে যায়, তখন আরও কষ্ট হয়ে যায়। তো ফাঁকে আমি এগুলো গুছাই নিলাম একটু। এই যে ব্যাগটা সব কিছু রেডি করে নিলাম। রান্না করতে করতে তো বেলা চলে যাবে, বেলা গেলে তো হবে না। রান্নার সাথে সব কিছুই মানে ঠিক থাকা লাগবে, অফিস করা লাগবে। চাকরিজীবী মায়েরা এমনিতে একটু চালু হওয়া লাগে, মানে চাকরিজীবী মায়েরা চালু হয় বলতে কি, চালু হওয়া লাগে, বাধ্যতামূলক হয়ে যায় তারা চালু। তো ব্যাগটা গুছাই নিলাম, ব্যাগটা গুছিয়ে আমি এখানে রাখবো, কারণ এখানে যদি না রাখি আমার যার রাতে এসে সব এলোমেলো করে দিবে,
ওর বাবার সাথে গেছে, তো এখানে রাখলে একটু কম দেখেও, এই জন্য আমি এখানে রেখে দিলাম। তো আমার পানির বোতলটা ভরে নিব, কারণ আমি তো পানি নিব হসপিটালে। রান্নাবান্না শেষ হয়ে গেল, রান্নাবান্না করা হয়ে গেছে, আমি যা যা রান্না করছি সব কিছু হয়ে গেছে। এখন ভাতটা আছে চুলায়, ভাতটাও হয়ে যাবে। আমি এদিকটা চুলাটা একটু মুছে নিই, কারণ আমার হাতে সময় খুব কম, সময় খুবই কম। তো আমি এটা দিয়ে আগে মুছবো, এটা দিয়ে মুছলে একটু ভালো হয়। আমি একটু চুলাটা মুছে নেই, হালকা পাতলা করে মুছে রেখে যাব, কারণ আমার অফিস আছে। এখন হুজুরের খাবার রেডি করে দিব। রেডি হয়ে গেছে রান্না, কিন্তু হুজুরের বাটিটা এখনও ধোয়া হয় না, ধুয়ে দিচ্ছে ওনারা যা যেভাবে। তো আমি এখন ধুয়ে নিব আবার পরিষ্কার করে, কারণ হুজুরের বাটি বাচ্চারা ধুয়ে দিচ্ছে, সেই বাচ্চাদের ধোয়ার উপরে তো আমি খাবার দিতে পারি না হুজুরকে, আমার নিজের হাতে না ধুয়ে কীভাবে দিই। তো আমি এখন চুলাটা একটু মুছে নিয়ে তারপরে হুজুরের খাবারটা বাটিটা ধুয়ে সুন্দর করে তারপর বেড়ে দিব। আপনাদের ভাইয়া আবার আমার মেজর ছেলেকে নিয়ে স্কুলে গেছিলো, তো স্কুল থেকে চলে আসছে ওরা, ওই ভিডিওটা আর আমার নেওয়া হয় নাই। ওরা যে স্কুল থেকে চলে আসছে সেই ভিডিওটা আর নেওয়া হয় নাই আমার। এত তাড়াহুড়ো করে কাজ করি, কী আর করবো বলেন। অফিস, বাসা, ভিডিও রেডি করা, মানে সব কিছুই তাড়াহুড়ো বেজে যায়। তো আমি উপরে উপরে মুছে রেখে গেলাম একটু। আগে তো প্রতিদিনই চুলা মুছতাম, এত সুন্দর করে মুছতাম, কিন্তু আসলে দিন যত যায় তত আমরা আসলে নেতিয়ে যাই। নেতিয়ে বলতে কাজের প্রতি আসলে আমার তখন তো একটা ছেলে ছিল, কাজ কম ছিল, এখন আমার 3টা ছেলের, তো এখন কাজ অনেক বেশি। আর আগের মতো শরীরও চলে না। আগে যেরকম শরীর ভালো ছিল, হুটহাট যা মন চাইতো তাই করতে পারতাম, শরীরে কুলাইতো, কিন্তু এখন আর কুলায় না ওরকম শরীরে। তো এগুলো সব মুছে নেই, মোছা হয়ে গেছে আমার চুলাটা, মোটামুটি মোছা হয়ে গেছে। ভাত হইতেছে, ভাত হোক। তো আমি এগুলো ধুয়ে নিব এখন। এটা আমি চুলা করে রেখে দিই, চামচটা উঠে রাখি। এখানে একটা মরিচও ছিল, ওইটাও রেখে দেয়, ঢাকনা দিয়ে রাখি। তো আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেই, বেশি কিছু নাই, সব কিছু রান্না করছি আর ধুয়ে নিচ্ছি আমি সাথে সাথে। যে দেখেন রান্না করতে যা যা লাগছে, আমার রান্নায় বেশি একটা রান্না করতে আমার বেশি একটা থাল প্লেট আমি নষ্ট করি না। তো যতটুকু লাগছে সব আমি ধুয়ে নিচ্ছি, সাথে সাথে ধুয়ে নিচ্ছি, ওগুলো অফ ক্যামেরায় ধুইছি। তো এখন এটুকু মোছামুছি শেষ। এত সুন্দর করে পরিষ্কার করে লাভ নাই, আয়রনে এমন। এখন শুধু এই কড়াইটা আছে আমার, এই কড়াইটা আমি ধুয়ে নিলে আমার কাজ শেষ। পরে গোসলে ঢুকবো, গোসল করে হুজুরের খাবার রেডি করে দিতে শুরু হবে। তো আমি এটা ধুয়ে নিই অফ ক্যামেরায়। তো আসতেছি ফিরে খাবারের টেবিলে। তো এখানে রান্নাবান্না হয়ে গেছে সব কিছু। তো হুজুরের জন্য এই যে 2 বাটিতে ভাত বেড়ে নিছি। এখন দুপুরে এই যে হুজুরের জন্য মাংসটা দিলাম। তো একজনের জন্য, হুজুরে তো একার জন্য দিলাম, এতটুকু হয়ে যাবে হুজুরের। আর এখানে ভাজি দিয়ে নেব এই বাটিতে। এই যে ভাজি দিয়ে নিচ্ছি। তো এই দুটাতে হয়ে যাবে হুজুরের খাবারটা। আমি একদম রেডি করে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিই, আপনাদের ভাইয়া দিয়ে আসুক, এদিকটা আমি রাতের খাবারটা আবার রেডি করি। তো এই যে খাবারটা বক্সে দিয়ে দিই। আচ্ছা, এটা গরম অনেক, আমি এখানে রাখি, গরম ভাত তো। আর যে মাংসগুলোতে বেশি হাড্ডি, ইয়ের মাংস তো, খাসির মাংস তো। তো এই যে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে দিব, আপনাদের ভাইয়া দিয়ে আসবে, কারণ সময় খুব কম। থাকতে নেই, গরম গরম থাকতে নেই। আর দুজনের রাতের খাবারটা আমি বেড়ে নিই একটু। রাতের খাবারে এই তরকারিটা দিব। এগুলো কি হুজুরে পছন্দ করে কিনা জানি না, কিন্তু আমার খুব পছন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই যে ভাজিটা দিয়ে দিছি, শুকনো শুকনো খাইতে পারবে আল্লাহ পাক জানে, আমি তো একদম শুকনো শুকনো করছি। তাই যে ভাজিটা রাতের জন্য বেড়ে রাখলাম হুজুরের। কি বলো? এই যে মাছ তো কি বলে দেখো দি। এই যে মাছ দিয়ে নিলাম। জল যেটুকু আছে সবই দিয়ে দিই, কারণ হুজুরে শুকনো শুকনো খেতে পারবে কিনা। না আমরা তো শুকনো খাওয়া অভ্যাস আছে, এখান থেকে একটু তোল তোল দিয়ে দিই। এগুলো দিয়ে আচ্ছা ওই তেলটা গেল, তেলটা তো সব নিচে চলে গেছে। এটা বেড়ে রাখলাম এখনই, কারণ আপনাদের ভাইয়া রাতের খাবার বেড়ে দিতে পারবে না হুজুরকে, তো ভাতটা বেড়ে দিতে পারবে, ভাতটা রান্না করবে, রান্না করে দিতে পারবে। এখন যেটা রান্না করছে এখন খাবো। আমরা অবশ্য একবেলাই রান্না করে নিই, 2 বেলাটা, কিন্তু হুজুরের তো আর ঠান্ডা দেওয়া যায় না, তো এই জন্য হুজুরের জন্য আর কি আবার রান্না করবো রাতে। সন্ধ্যার সময় রান্না বসায় দিতে বলছে আপনাদের ভাইকে। তাই যে তরকারিটা রাতের খাবার হুজুরের, আর ভাত দিব 2 বাটি। আর তো আর এটা দুপুরের খাবার। ভাতটা নিয়ে নিচ্ছি, তা আমি এখানে একটু ভাজি নেব। করলা ভাজি হলে আর কিচ্ছু লাগবে না, এমন অবস্থা আমাদের। এই তো ভাজিটা নিয়ে নিচ্ছি এখন, আর সাইডে একটু মাংস নিয়ে নিব। মাংস যেহেতু রান্না করছি একটু খাই, মজা হবে। খাসির গোস্ত ভালোই লাগবে। এত শুধু হাড্ডি, খাসির গোস্ত না, শুধু হাড্ডিটাই বেশি হয়ে যায় দেখেন। তো আমি একটু নিয়ে নিলাম। আলু কই? আলু নেই, আলু ছাড়া হবে না খাওয়া, আলুই মেন। এই যে আলু নিয়ে নিচ্ছি। এই হলো আজকে আমার খাবার। এখন আমি খেয়ে এক ধরে অফিসে চলে যাব, কারণ আমার অফিসের টাইম হয়ে গেছে। আর অফিসের টাইম হয়ে গেলে আমার এমনি মাথা গরম থাকে, অফিসের টাইম হলে আমার যেন কেমন হয়ে যায়, আমি তখন তাড়াতাড়ি করে না গেলে আমার ভালো লাগে না। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সবাই আমার জানার স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আল্লাহ হাফেজ।